আমি কি ভাগ্যবান যে আমি এই বিশিষ্ট আয়নাটা পেয়েছি। যখন মন আমি আমার সৌন্দর্য দেখতে পাই, আয়না আমাকে আমার সৌন্দর্য দেখায়। আরে বাহ, খুব ভালো। কি সুর আর কি তাল! কি মূর্খ! আমরা শিয়ালরা শুধু চেঁচাই না, আমরা গানও গাইতে পারি। এবার তুমি বুঝলে তো? আগে আমি এর থেকেও ভালো গাইতাম, কিন্তু এখন আর আগেকার মতো গলায় কাজ আসে না। গলায় কাজ না এলে জলে ডুবে নিঃশ্বাস বন্ধ করে অভ্যান করো। অভিয়ান নয়, অভ্যাস। এটা কে যে কলার কোনো কদর জানে না? এটা আমার ছেলে, আপনার শিষ্য বানাতে নিয়ে এসেছি। আমার শিষ্য বানাতে? আগে আপনি শুধু না বলবেন না। খুব অলস আর খুব বোকা। একে একটুখানি চালাক করার জন্যে আপনার মতো চতুর আর বুদ্ধিমানের কাছে নিয়ে এসেছি। আপনার চতুরতা আর বুদ্ধির কথা পঞ্চতন্ত্রর গল্পে আছে, আমি অনেক শুনেছি। হ্যাঁ হ্যাঁ, পঞ্চতন্ত্রে আমার অনেক গল্প আছে। পরের বার আমার জন্য একটা কপি নিয়ে এসো, শুনলে? কি কফি আনতে হবে? কফি নয়, পঞ্চতন্ত্রের কপি। তুমি কি কম শোনো নাকি? কপি যত লাগবে এনে দেবো, কিন্তু আমার ছেলেটাকে যেন একটু চতুর বানিয়ে দেবেন। সে আমি ঠিক করে দেবো। আরে বাদর ভাই, তুমি জানো না না, জানি না। কি? 12 বছর নলে লাগানো কুকুরের ট্যাড়া লেজকে আমি একদিনে সোজা করেছি, এই শিয়াল বৈদ্য। বাহ, কি চমৎকার! ওটা সোজা করার জন্য মনে হয় লোহার রড লাগিয়েছিল। হারুন গুরুজি ছোট তো। ঠিক সেই রকম জঙ্গলের কিনারায় 101 বার চান করেও ফর্সা হয়নি এরকম কাককে আমি একদিনে ফর্সা বানিয়েছি। বাহ, মানতে হবে। তো কাকগুলো কি গরম জলে ফর্সা করেছিলেন? ক্ষমা করবেন গুরুজি, বলেছিলাম না এ খুব শয়তান। আপনি একটু একে সোজা করে দিন। এর একটু মনস্তত্ত্বের জ্ঞান দরকার। আপনার সহনশক্তি আর জ্ঞান একটু একে দান করুন। হ্যাঁ, ক্ষমা? এখন থেকেই আমার ধৈর্য চুরচুর হয়ে গেল। গুরুজি, আমাদের উপর দয়া করুন। তোমার ছেলের ব্যাপারে তোমার এই দুঃখ আমি বুঝতে পারছি। মনে সাহস রেখে যান। ছোট বাদরকে আমার সাথে রেখে চতুর শিষ্য বানানোর দায়িত্ব আমার। কি? বাবা চলে যাচ্ছে? না বাবা, আমি থাকবো না এখানে। বাবা, আমি আসছি। বাদর ভাই, যাও তাড়াতাড়ি। বাবা, লেজ! কুকুরের ট্যাড়া লেজও সোজা করেছি, তোর তো এই একটা শুকনো লেজ। আর এদিকে আয় না বাবা। কাজ করে করে কোমরে ব্যথা হয়ে গেল। সকাল সকাল এক বান্ডিল কাজ নিয়ে বৈদ্যখানায় যায় শিয়াল গুরু, আর আসে সন্ধেবেলায়। একবার জিজ্ঞেসাও করে না যে সময়ে খাবার খেয়েছো কিনা। এসব আমার বাবার জন্য হচ্ছে। হ্যাঁ মানছি একটু শয়তান, কিন্তু এখানে ছাড়ার কি দরকার? বাড়িতে থাকলে কাজ না করে একটু খেলতে পারতাম। কি রে ছোট বাঁদর, কাজ না করে স্বপ্ন দেখছিস নাকি? হ্যাঁ, শিয়াল বৈদ্য পূর্ব জঙ্গলে হরিণের সিংহে ওষুধ লাগাতে গেছিলে
দেরি হলো? 2 সপ্তাহ ধরে লাগাতার ওষুধ লাগিয়েও হরিণের শিং বাড়া বন্ধ হচ্ছিল না। তাই জন্যে শিংটাকে পুরো তুলে তার জায়গায় কাঠের শিং লাগিয়ে দিয়েছি। এবার আর হরিণের শিং বাড়বে না। এটা কি আপনার হাতে হরিণের উপড়ে ফেলা শিং? হ্যাঁ, এটা বিক্রি করে অনেক পয়সা পাবো। তুমি গিয়ে এটাকে ভেতরে সাবধানে রেখে দাও। ঠিক আছে। এ কি করছি? এই চিনি জারে খাওয়ার জন্য কিছু আছে? ওহ, তোর শুধু খালি খাওয়ার চিন্তা। যেটা বলেছি সেটা গিয়ে কর না। করছি। লোভিটা যেন জানতে না পারে এই জারের ভেতরে খেজুর আছে। ওহ, কি স্বাদ! হরিণের গুরু দক্ষিণা তো খুব ভালো, দারুণ। আহ, কি গরম, বাপরে! আহ, হা, 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 হা। কি থাকতে পারে এই চিনি জারে? মনে হয় পায়েস আছে। কিরে, তোর ওই জারটা দেখে মুখে জল আসছে নাকি? এই চিনি জারে কি আছে আপনি এখনো বললেন না তো? সেটা তুই জেনে কি করবি? এটা একটা বৈদ্যশালা, এখানে অনেক কিছু এনে রাখতে হয়, বুঝেছিস? বুঝেছি, কিন্তু ওই জারে কি আছে সেটা বুঝলাম না। যতটা বোঝা গেছে অতটাই বুঝবি, বুঝেছিস? বুঝেছি। আমার সব প্রয়োজনীয় জিনিসগুলো থলিতে রেখেছিস? রেখেছি। সাঁড়াশি রেখেছিস? কি সিঙ্গারা? সিঙ্গারা নয়, সাঁড়াশি। কি বোকা রে বাবা! আমি বাঘের কাছে যাচ্ছি, দাঁতে খুব ব্যথা, হয়তো দাঁতগুলো সব বের করে নিতে হবে। যদি হয় তাহলে নখগুলোও পুরো উপড়ে নেব। তাই জন্যে এই সাঁড়াশিটা চাই। সারাশি থলিতে রেখে দিয়েছি। হ্যাঁ, তাহলে আমি আসছি। বন্দি মশাই, আপনি বাঘের কাছে যাচ্ছেন না? তার আগে যদি একটু বলে যান ওই জারের মধ্যে কি আছে। ওহ, আমাকে উদ্ব্যস্ত করে দিল একদম। বাবা, ওর মধ্যে এটা বিষাক্ত বীজ আছে। বিষের চিকিৎসায় ওষুধ বানানোর কাজে এনেছিলাম, তুমি যেন ওটা ছুঁয়ো না। হে ভগবান, ওটা যদি বিষ হয় তাহলে আমি ওর কাছে যাব না। হ্যাঁ, তাহলে আমি যাই। বিষাক্ত বীজ যেন খেও না। না না, আমার কোনো ইচ্ছেই নেই, ওসব আমি কিছু খাবো না। বাঘের দাঁত উপড়ে ফেলতেই বৈদ্য পড়ে যাবে। শুধু এটা বুঝতে পারলাম না যে বিষাক্ত বীজ কেন, তা দিয়ে বিষের চিকিৎসা কি করে করবে কি জানি। যাই হোক, একবার জারটা খুলে বিষাক্ত বীজ দেখেই নেব। খেজুরের কি রসালো সুগন্ধ, দেখি তো। হ্যাঁ, এ তো খেজুর। আমাকে বোকা বানানোর জন্যে গুরুজি একে বিষাক্ত বীজ বললো। আমাকে না দিয়ে সবটাই নিজে খাবে বলে চিন্তা করেছিল। আমি এটা পুরোটা খেয়ে নেব। আহা, কি মিষ্টি! আজকে আমার দিনটা খুব ভালো। La la
গাছে খেজুর ফল, তিন দাগাতম খেজুরের ফল। আম গাছে আম ফল, জাম গাছে জাম ফল। খেজুর গাছে খেজুর ফল, তিন দাগাতম খেজুরের ফল। লা 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 লি লা লি লা লা লি। লা লা লি লা লি লা লা লি। লা 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 লি লা লি লা লা লি। লা লা লি লা লি লা লা লি। মিষ্টি মিষ্টি খেজুর ফল, আরব দেশের গল্পেতে। মিষ্টি মিষ্টি খেজুরটা আরব দেশের গল্পেতে। খেতে যাদের ভালো লাগে কাছেতে এসো, আমার কাছে এসো। চেখে দেখো মন ভরে, খেয়ে দেখো মন ভরে। লা 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 লি লা লি লা লা লি। লা লা লি লা লি লা লা লি। লা 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 লি লা লি লা লা লি। লা লা লি লা লি লা লা লি। আম গাছে আম ফল, জাম গাছে জাম ফল। খেজুর গাছে খেজুর ফল, তিন দাগাতম খেজুরের ফল। আম গাছে আম ফল, জাম গাছে জাম ফল। খেজুর গাছে খেজুর ফল, তিন দাগাতম খেজুরের ফল। লা 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 লি লা লি লা লা লি। লা লা লি লা লি লা লা লি। লা 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 লি লা লি লা লা লি। লা লা লি লা লি লা লা লি। সব খেজুর শেষ হয়ে গেছে। বদ্যি মশাই ফিরলে আমি কি উত্তর দেব? কিছু তো একটা ভাবতে হবে। বাহ, শিয়াল বৈদ্যের বিশেষ আয়না, এটা দিয়ে কাজ হয়ে যাবে। ছোট বাদর, ছোট বাদর, ওহ, এ কোথায় গেল ছোট বাদর? হ্যাঁ, এর কি হলো? ছোট বাদর, ছোট বাদর, বাবা, কি হলো তোর? গুরুজি, আমাকে ক্ষমা করে দিও, ভুল হয়ে গেছে। তোর কি হলো বাবা? গুরুজি, আমায় ক্ষমা করে দেবেন, আমার ভুল হয়ে গেছে। কোনো ব্যাপার না, তুমি ছোট তো, তোমায় ক্ষমা করলাম। তুমি বলো তো। গুরুজির ওই বিশিষ্ট আয়না আমার হাত থেকে নিচে পড়ে গিয়ে ভেঙে গেছে। কি? আমার বিশিষ্ট আয়না ভেঙে গেছে? হে ভগবান, আমি সকাল বিকেল আমার সৌন্দর্য কিসে দেখবো? তুমি সব সর্বনাশ করে দিলে গো। আপনি এসে এইসব দেখে যদি রাগ করে আমাকে শ্রাপ দেন, সেই ভেবে আমি মরার জন্য পুরো বিষাক্ত বীজ খেয়ে নিয়েছি। ওগুলোও তুমি খেয়ে নিয়েছো? ভগবান, আমার হাল বেহাল। পুরোটা খাওনি তো? কিছুটা রেখেছো তো বাঁচিয়ে? মরার জন্য আমি ওগুলো সব খেয়ে নিয়েছি। তোকে তো আমাকে
শ্রাপ দিও না গুরুজি। উঠে পড়ো ছোট বাদুর, এসব আমারই ভুল। আমি যদি তোমাকে সত্যি বলতাম যে ওগুলো খেজুর আছে, তাহলে তুমি নিশ্চয়ই আমার জন্য একটু রাখতে। আমি নিজের স্বার্থে ওগুলোকে বিষাক্ত বীজ বলেছিলাম, সেই জন্যে এই খেজুরগুলো আমি খেতে পারলাম না। এর থেকে আমি একটা শিক্ষা পেলাম, মিথ্যে কথা বলে কোনো লাভ হয় না। আমায় ক্ষমা করে দাও বদ্যি গুরু, আপনার বিশিষ্ট আয়না। ছেড়ে দাও ছোট বাদর, ভালো বন্ধু আয়নারই মতো হয়।